এখানে মনে হয় কি একটা টপকে গেছিলো, তাকে এখানে আমাদের সাথে যারা রয়েছে তারা কিন্তু ভূতের থেকেও আরো ভয়ঙ্কর। হয় আমরা একটু ঘুরে এইভাবে টার্ন নিয়ে এদিকটা থেকে পাশে চলে এসেছি। ভিউটা একবার দেখো কত সুন্দর। আপনারা হয়তো শুনতে পেয়েছেন ক্যাপ্টেন কোনো একটা পশুর ডাক দিয়েছে, কিন্তু তার রাস্তা খুঁজে নিয়েছে এবং দ্রুততার সাথে এগিয়ে চলেছে এবং পুরো টিমটা পিছনে রয়েছে। আমি কিন্তু হয়ে গাইস চলে এলাম আমার চ্যানেলের প্রথম ভিডিওটা নিয়ে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির পাশের জঙ্গলটা, যেটা আমরা রায়মঙ্গল জঙ্গল বলে চিনি এবং যেটা আমরা ভূগোলে পড়েছি এবং অনেক কিছু শুনেছি এই নদীটি সম্পর্কে। নদীটা কতটা কি দেখাতে পারবো জানি না, তবে জঙ্গলটার ভিতরে পরিবেশ এবং জঙ্গলের সৌন্দর্যটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই নিজেদের আপনজনের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমি নিয়মিত আমার এই চ্যানেলটাতে ব্লগিং ভিডিও করব এবং আমার চলার পথের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। ফাইনালি গাইজ এগিয়ে চলছি এবং আমাদের সাথে অনেক জঙ্গলি জানোয়ার এবং হিংস্র প্রাণীরা আছে। এরা সাধারণত তৃণভোজী, ঘাস পাতালতা খেয়ে বেঁচে থাকে। এদের থেকে আমাদের কোনো বিপদ আপদ নেই বলে আমরা এদেরকে সাথে নিয়ে এগিয়ে চলছি। সামনে একটা সুন্দর বোট চলাচলের জন্য একটা খাল রয়েছে এবং এই খালটি সরাসরি নদীর তীরবর্তী থেকে মেন যে নদীটা সেখানে গিয়ে যুক্ত হয়েছে। এখান থেকেই সাধারণত মালবাহী বোট এবং অন্যান্য বোটগুলো যাতায়াত করে। ওপারেও একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের এপারেও একটা জঙ্গল রয়েছে এবং মাঝখান থেকে এই খালটি গেছে। এখানে মনে হয় কি একটা টপকে গেছিলো, তাকে এখানে দাহ করা হয়েছে। তো আমরা ওদিকে নজর আন্দাজ করে সোজা এগিয়ে যাব, কারণ আমাদের সাথে যারা রয়েছে তারা কিন্তু ভূতের থেকেও আরো ভয়ঙ্কর। তো গাইস ফাইনালি জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি এবং জঙ্গলটা পরপর ঘন হতে চলেছে। আমরা জঙ্গলের শেষ প্রান্ত পর্যন্ত যাব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নদীটা কতটা বড়, রায়মঙ্গল নদীটা। ওপারেও একটা জঙ্গল আছে, আমরা ওপারে যাইনি। আমাদের খালে কিছুক্ষণ পরে এইসব জীবগুলো নদীতে বিভিন্ন রকম স্কিল এবং তাদের ট্যালেন্টগুলো প্রদর্শন করবে। এদের ক্যাপ্টেন হচ্ছে এই হাতে হাত ধরে রেখেছে, তার ইউনিফর্মটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি, সাথে থাকো সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। গাইজ আস্তে আস্তে এগিয়ে চলছি ভিতরে এবং যত এগিয়ে চলছি একটু একটু করে জল কিন্তু বাড়ছে, এখনো ভাটা সেইভাবে সরেনি। আমরা এখন জঙ্গলের পুরো সেন্টারে রয়েছি এবং এর এর পরবর্তী জঙ্গলটা আরও ঘন। এদিকটায় জঙ্গলটা দেখতেই পাচ্ছ তোমরা যে এদিকটায় কতটা ঘন জঙ্গল এবং ওদিকে খালটা আর দেখা যাচ্ছে না। তো আমরা এই বরাবরই এগিয়ে চলবো। এই বরাবর গাছটা ঘন হয়, আমরা একটু ঘুরে এইভাবে টার্ন নিয়ে এদিকটা থেকে নদীটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে সাধারণত এখানকার গ্রামবাসী এবং অন্যান্য যারা আছে তারা যাতায়াত করে, কাঠ ফাট মাছ ধরাধরি এইসব ব্যাপারেরা এই পথটাই অবলম্বন করে এবং অনেক ডালপালা ভেঙে রেখে দিয়েছে। এই ডালপালাগুলো কেটেছে, এই দাগটা দেখলেই বুঝতে পারবে, এই ডালপালাগুলো কেটে তারা এখান থেকে রাস্তা তৈরি করেছে। তো ফাইনালি জঙ্গলের একেবারে ভিতরে চলে এসেছি এবং গাছের ঘনত্বটা দেখেই বুঝতে পারবে যে এখানে জঙ্গলটা কতটা গভীর এবং এই জঙ্গলের মধ্যে থেকে আমরা এগিয়ে চলছি। আমরা কিন্তু খালের একেবারে পার্শ্ববর্তী জায়গায় আছি। খালের জলের স্তরটা দেখলেই বুঝতে পারবে যে ভাটা এখনো সরেনি। এখানে জঙ্গলটা অনেকটাই ঘন। সত্যি বলতে বনসম্পদ অ্যাকচুয়ালি ধ্বংস করা উচিত নয়, কিন্তু এগুলো যদি সবাই বুঝতো তাহলে আজ হয়তো আমাদের দেশ এবং সুন্দরবনের রূপটা হয়তো অন্যরকম হতো। গাইস একেবারে খালের পাশে চলে এসেছি।
ভিউটা একবার দেখো, কত সুন্দর দেখাচ্ছে জঙ্গলটাকে। এবং এই খালটা কিন্তু একেবারে মেন যে নদীটা তার সাথে কি যুক্ত হয়েছে। গাইস দেখছো এখানটায় অনেকটা কিন্তু জল, আমরা প্রথমে যে চটটায় ছিলাম সেই তুলনায় এখানে অনেকটা বেশি জল, এবং এই জল ঠেলেই আমরা টুকটুক করে এগিয়ে চলছি আনন্দ করতে করতে। এই জঙ্গলে কোনো হিংস্র জীবজন্তু নেই, সেহেতু আমরা জঙ্গলের শেষ পর্যন্ত যাব এবং প্রত্যেকটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এদিকটায় জলের স্তরটা অনেকটাই বেশি, এদিকটায় জলের স্তরটা অনেকটাই বেশি, এবং জঙ্গল কিন্তু এখনো শেষ হয়নি, জঙ্গল এখনো অনেকটাই বাকি রয়েছে, এবং আমরা শেষ প্রান্ত পর্যন্ত যাব, নদীর ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। কিছু বাঁদর আমরা এই জঙ্গলে দেখতে পেলাম, এর আগে দেখিনি। আফ্রিকা থেকে আগত লাল বাঁদর। বন দপ্তরের কাছে আমার বিনীত নিবেদনে বাঁদরটাকে অবিলম্বে ধরে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্যে, কারণ এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। এখানে ক্যাপ্টেন তার চিরাচরিত স্বভাবে ফিরে এসছে। একটি শুকনো গাছ সে ভাঙার চেষ্টা করছে, সেটা হয়তো তার হাতিয়ার হিসেবে সে ব্যবহার করবে, এবং ওদিকে আরেকজন কিন্তু তার হাতিয়ার খুঁজে নিয়েছে। মাঝখানে একজন আছে, সে শুধু হেসেই চলেছে, সে কিছু করছে না। বাঁদর কিন্তু আমার সামনে চলে এসছে। এদিকটার জঙ্গলটা কিন্তু অনেকটাই ঘন, দেখছো তোমরা, এবং গাছগুলো অনেকটা বড় বড়। এই জঙ্গলটাই কিন্তু আমাদেরকে অনেক বড় বড় ঝড় ঝাপটা থেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এই জঙ্গল প্রতিনিয়ত মানুষজন কাটছে, কেটে ঘের বানাচ্ছে, বিশেষ করে পার্টির লোকরা। গাইস এটা একটু এমএলএর কাছে পাঠিয়ে দিও তো, কেটে কেটে শুধু ঘের বানাচ্ছে, বাগদা চাষ করছে, এবং সেই টাকা নিয়ে কি বলবো 2-3 তলা বাড়ি করে নিচ্ছে। এগুলো একটু মানে বড় বড় উপরে যারা রয়েছে তাদের একটু দেখার দরকার রয়েছে। এগুলোর জন্য যেন এই ছোটোখাটো ব্যাপারে যেন আমাদের গোপালবাবুকে ফিল্ডে না নামতে হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। কি ক্যাপ্টেন কিন্তু অলরেডি দেখছে যে জল আর কত দূর রয়েছে, টাওয়ারে উঠে গেছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন ক্যাপ্টেন জল কত দূর ক্যাপ্টেন? তো গাইস ক্যাপ্টেনের কাছ থেকে কোনো রকম উত্তর পাওয়া গেল না, কারণ ক্যাপ্টেন তো এখন অন্য চিন্তায় মগ্ন। এই জঙ্গলের প্রতিটি রাস্তা তার চেনা, এবং তিনি আমাদেরকে লিড করে এগিয়ে নিয়ে চলেছেন। আর গাইস সুন্দরবনে এত মশা কি বলবো। ক্যাপ্টেন কে একটা পশুর ডাক দিল ক্যাপ্টেন, আপনারা হয়তো শুনতে পেয়েছেন, ক্যাপ্টেন কোনো একটা পশুর ডাক দিয়েছে। ক্যাপ্টেন তুমি কি আকাশে যাচ্ছ? হ্যাঁ, ওখান থেকে তুমি কি কিসের জন্য যাচ্ছ? ওখান থেকে তুমি কি করতে চাইছো? তো গাইস ক্যাপ্টেন দেখতে চাইছে যে কত দূর আছে। ক্যাপ্টেন কি আছে কত দূর? তো ক্যাপ্টেন নদী দেখার জন্য অত উপরে উঠে গেছে। গাইস কতটা রিস্ক দেখতে পাচ্ছ। এর কিন্তু ইন্স্যুরেন্স কিছু করা নেই। আমি পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন করবো একটা ইন্স্যুরেন্স করে দিতে। পশ্চিমবঙ্গ সরকার আগে আমি রোদ্দুর রায়ের কাছে আবেদন করবো একটা ইন্স্যুরেন্স করে দিতে। ক্যাপ্টেন হাফ ছেড়ে বাঁচলেন। এদিকে আরেকজন কি যে করছে আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে গাইজ, আমরা আরো এগিয়ে চলবো, এবং যেতে যেতে আরো এরকম অনেক কর্মকাণ্ড, আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ ক্যাপ্টেন কিন্তু দেখে নিয়েছে নদীটা এখনো কত দূর, এবং সে তার কম্পাসে সব কিছু ক্যালকুলেট করে নিয়েছে, এবং সে নেমে আসছে আস্তে আস্তে, এবং আমরা এখান থেকে আরো এগিয়ে চলবো নদীর দিকে। আর জলটা দেখতে পাচ্ছ, জলস্তরটা কোথায়, জলস্তর এর পরে আরো যত গভীরে যাবো জলস্তর কিন্তু আরো বেড়ে চলবে। আর যা মশা, প্রচুর মশা, প্রচুর মশা। গাইস দেখতে পাচ্ছ ক্যাপ্টেন কিন্তু রাস্তা খুঁজে নিয়েছে, এবং আমরা অনেকটাই পিছনে পড়ে গেছি। আমরা দ্রুত ক্যাপ্টেনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখানে জলটা অনেকটাই বেশি, জলের শব্দ হয়তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না। তো গাইস ক্যাপ্টেন কিন্তু তার রাস্তা খুঁজে নিয়েছে এবং দ্রুততার সাথে এগিয়ে চলেছে, এবং পুরো টিম তার পিছনে রয়েছে। আমি কিন্তু অনেকটাই পিছিয়ে গেছি, এবং আমি তাড়াতাড়ি চেষ্টা করবো ওদের সাথে যুক্ত হওয়ার। তো আমিও এগিয়ে চলেছি,
ওরা যেহেতু প্রতিনিয়ত জঙ্গলে আসে, সেহেতু ওরা রাস্তাঘাটগুলো চেনে, খুব দ্রুততার সাথে এগিয়ে চলেছে। এবং আমি আসি না, আমি ছোটোবেলাতে আসতাম এই জঙ্গলটাতে, তো আমার একটু দেরি হচ্ছে যেতে, এবং জলস্তর এবং পাঁকের যে পরিমাণ সেটা প্রতিনিয়ত বাড়ছে। এখানে দেখতে পাচ্ছ কতটা করে জল এবং হাঁটু সমান পাঁক। তো আমি টোটালি এই পর্যন্ত আসতে হাঁপিয়ে গেছি। তো চলো, ওরা সামনেই রয়েছে, ওরা একটু দাঁড়িয়ে আমাকে ডাকছে, আমি যত শীঘ্র ওদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তো প্রায় জঙ্গলটা শেষ করে ফেলেছি, আর কিছুটা গেলেই জঙ্গলের ভিউ এবং নদীর ভিউটা তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তা হারিয়ে ফেলার জন্য ওরা কিন্তু আমার জন্য এখানে অপেক্ষা করছিল, এবং আমি শেষমেশ ওদের সাথে যুক্ত হতে পারলাম। তো এখান থেকে সবাই একসাথে এগিয়ে চলবো, এবং তোমাদেরকেও ভার্চুয়ালভাবে সাথে নিয়ে এগিয়ে চলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। গাইস, ক্যাপ্টেন কিন্তু হাতে তার গ্লাভসগুলো পরে নিয়েছে, কারণ এখানে প্রচুর নাকি বিষাক্ত গাছ রয়েছে। ক্যাপ্টেন তার সেফটি জিনিসপত্রগুলো পরে নিয়েছে, এবং কি বলবো, এখানে জলের থেকে পাঁকের পরিমাণটা অনেকটাই বেশি। এবং আরেকজনকেও সে তার সেফটির কভারগুলো পরিয়ে দিচ্ছে। প্রচুর পাঁক এখানে, হাঁটু সমান পাঁক। তো পাঁক ঠেলে আমরা এগিয়ে চলছি জঙ্গলের শেষ প্রান্তের দিকে, এবং শেষ প্রান্ত থেকে জঙ্গলের একটা ভিডিও বানাবো। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এবং নদীটার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। নদীটা কেমন, কতটা বড়। রায়মঙ্গল নদীটা কিন্তু অনেকটাই বড় আমাদের সুন্দরবনের মধ্যে। বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত হয়, এটা অনেকটাই বড় প্রস্থে। তো গাইস, ক্যাপ্টেন কিছু একটা তুলছে। গাইস, ক্যাপ্টেন প্রচুর কাদা ঘাটে, বুঝলে, কিছু করার নেই, ক্যাপ্টেনের উপরে কিছু বলা যাবে না। এখান থেকে আমরা কিন্তু নিচু হয়ে চলছি, এরকমভাবেই চলছি আমরা সবাই, কারণ এখানে গাছগুলো খুবই ছোট ছোট, চোখে মুখে লাগছে। তো চলো, ওখানে হয়তো ওরা কিছু পেয়েছে, যার জন্য ওরা ওখানে খোঁড়াখুড়ি চালাচ্ছে। এদিকে ক্যাপ্টেন কিন্তু অন্য পথে ঢুকে গেছে। আমি সরাসরি ওই টিমের কাছে যাব, ওরা কি পেয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। গাইস, এখানে একটু পাঁকের পরিমাণটা দেখো, জল তো নেই বললেই চলে, কারণ ভাটা লেগেছে অনেকক্ষণ। কিন্তু এই পাঁক ঠেলে শেষ পর্যন্ত যাওয়া আমাদের নিজেদের মধ্যে একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে এখন। আবার এই পাঁক ঠেলে আমাদেরকে রিটার্ন আসতে হবে। ওরা অনেকটা এগিয়ে চলেছে, আমি ওদের সাথে তাল মিলিয়ে যেতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি অনেকটাই, স্ট্যামিনা অনেকটা কম হয়ে গেছে গাইস, বুঝলে। এখানে কিন্তু মাটিটা অনেকটা শক্ত, আর সেই কষ্টটা হচ্ছে না। ক্যাপ্টেন যে কি করতে চাইছে আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না। আমাদেরকে এক রাস্তা দেখিয়ে সে কিন্তু অন্য রাস্তায় চলে যাচ্ছে। তো গাইস, এখানেও একটা ছোট খাঁড়ি টাইপের রয়েছে, যেখানে ক্যাপ্টেন ঢুকে যাচ্ছে, এবং জলের স্রোতটা থেকে বুঝতে পারবে যে কি দ্রুততার সাথে ভাটাটা নামছে। এবং এখান থেকে যত দূর তাকাবে তত দূরই শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা শেষ প্রান্তে চলে এসেছি, এবার নদীটা তোমাদেরকে দেখাবো। গাইস, ফাইনালি একেবারে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি। দিকটা দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল, এবং ক্যাপ্টেন কিন্তু গরিলা পদ্ধতিতে এগিয়ে চলছে। ক্যাপ্টেন গরিলা পদ্ধতিতে চরের দিকে এগিয়ে চলছে, এবং আমরা নদীর শেষ প্রান্তে চলে এসেছি। গাইস, নদীটা দেখো, আমরা এখান থেকে কিন্তু ওই পাড়টা দেখতে পাচ্ছি না টোটালি, নদীটা এতটাই বড়। সবাই কিন্তু যে যার মতো আনন্দে মেতেছে। আমার কাছে ফোন আছে বলে আমি ওদের সাথে সংযুক্ত হতে পারছি না, নাহলে আমিও একটু আনন্দ করতাম। সত্যি এই যে পরিবেশটা, মেঘলা আকাশ,
এবং বসন্তের হাওয়া বইছে, সেই সাথে এই নদীর তীরে দাঁড়িয়ে এক মনোরম পরিবেশের সাক্ষী হয়ে রইলাম আজ। मेरे मन ये बता दे तू किस और चला है तू, क्या पाया नहीं तूने, क्या ढूंढ रहा है तू, जो है अनकही जो है अनसुनी, वो बात क्या है बता मितवा, कहे धड़कने तुझसे क्या मित। তো গাইস, আকাশটা কিন্তু মেঘলা হয়ে রয়েছে এবং বসন্তের একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে এবং আমি এই উপকূলের তীরে দাঁড়িয়ে ওরা আনন্দ করছে ওদের মতন, এবং পিছনে আমার সবুজ ঘন জঙ্গল। তো সত্যি কথা, এই যে আনন্দটা, এটা হয়তো আমি এখানে না আসলে পেতাম না। আজ হঠাৎই মনে হলো যে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা দরকার এবং আমার একটি ব্লগিং চ্যানেল হওয়া দরকার, কারণ আমি জীবনে এমন এমন জায়গায় গেছি যেগুলো হয়তো আমার তখন ইচ্ছা ছিল না বা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো এর পরবর্তী যেসব জায়গাগুলোতে যাবো, আশা করি তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করতে পারবো এবং তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, দেখছো আকাশে এক ফোঁটা রোদ নেই, মেঘ সেজেছে এবং একটা আলাদাই অনুভূতি সাক্ষী হয়ে রইলাম আজ। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভবিষ্যতে আরও কোনো সুন্দর জায়গা বা সুন্দর স্পটের খোঁজ পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলটা আমি এই ভিডিওটা দিয়ে শুরু করলাম, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে কথাবার্তা এবং ভিজুয়াল এফেক্টের, তো সেগুলো আমাকে মার্জনা করো, আমি এগুলো আরও যত সময় যাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। টাটা।